গুড মর্নিং। আশা করি সবাই অনেক ভালো আছো। কে কে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে দুপুর 11টা না সকাল 10টা থেকেই ব্লগটা শুরু করছি। তো আমি এই যে রাস্তাতে আছি, আমাকে হঠাৎ করেই বাবার বাড়িতে যেতে হচ্ছে। তো এই যে আমি বাসে উঠে পড়েছি, আর সকাল থেকে এত ব্যস্ততার মধ্যে তোমাদের সাথে ব্লগ করতে পারিনি। যেহেতু ওখানে অনিন্দিতাদের বাড়িতে ছিলাম, সেহেতু ওখান থেকে যেয়ে সমস্ত ঘরের কাজকর্ম সেরে স্নান করে পুজো করে তারপর সমস্ত বাজার টাজার করে এই যে বাবার বাড়িতে যাচ্ছি। আর এই যে নদীটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা সবাই জানো কংসাবতী নদী। আমাদের পশ্চিম মেদিনীপুর পেরিয়ে আসতে হলে ব্রিজের ওপর দিয়ে যেতে হয়। তো দেখো কি সুন্দর দেখাচ্ছে, নদীতে খুব একটা জল নেই, যদিও বর্ষাকাল, বৃষ্টি তো হয়ইনি। আর এখন আমরা খড়গপুরের রাস্তা ধরে নিয়েছি, হাইওয়েতে উঠে গেছি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কতদিন পরে এই রাস্তাতে যাচ্ছি। আগে এই রাস্তাতে কত স্মৃতি লুকিয়ে আছে। যখন কলেজে যেতাম এই রাস্তাতেই যেতাম, যখন টিউশন মেদিনীপুর পড়তে আসতাম সপ্তাহে 2 দিন করে 3 দিন করে, আমাদের বাড়ি থেকে প্রায় 40 কিলোমিটার মেদিনীপুর, তবুও কিছু ক্লান্তি অনুভব হতো না। এখন একটু জার্নি করলেই ঘুমিয়ে যায় বন্ধুরা, জানেন। তো এই রাস্তাগুলোর সঙ্গে কত স্মৃতি আছে। তো আমি নেমে গিয়েছি, আর এই যে আমার কলাইকুণ্ডাতে নেমে গেছি, ভাই আমাকে নিতে এসেছে। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো বলতে বলতে দেখো আমি আমাদের গ্রামের সামনেই চলে এসেছি। তো এই যে গ্রাম মানেই চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর এই যে আমি বাড়িতে চলে এসেছি ফ্রেশ হয়ে, একটা নাইটি পরে নিয়েছি। তো আজকের ওয়েদারটা ভীষণ গরম, মেঘ করছে, বৃষ্টি হচ্ছে। আর আমি আসবো বলে এখানে দেখো বাবা কত বড় একটা রুই মাছ ধরে কাটছে। তো এটা বাবাই কাটে, কেননা আমরা বড় মাছ খুব একটা কাটতে পারি না। আমি তো পারি না, মাও ঠিকঠাক পারে না, তো বাবাই কাটছে। আর এইদিকে আমি কড়াইতে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আজ আমি রান্নাটা করব। মোটামুটি আমি বাড়িতে এলে মা বিছানাতে যেয়ে আগেই শুয়ে পড়ে, যে কয়েকটা দিন তার শান্তি হয়। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখো মাছগুলো ভাজাই হয়ে গেছে। তো কি তরকারি করব আজকে, মাছ দিয়ে এই যে পটল আলু কেটে রেখেছি, পটল আলু দিয়ে একটু তরকারি বানাবো, ঝোল ঝোল টাইপের বানাবো। তো রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সাথে ফিরে এসছি। আর কি করা যায় দেখা যাক।
এদিকে দেখো বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এইদিকে আমার রান্নাবান্নাও প্রায় কমপ্লিট। এই যে লাল লাল ঝোল আমি নামিয়ে নিয়েছি, আর এদিকে বসিয়ে দিয়েছি পেঁয়াজ আর আলু দিয়ে মাছের তেলের তরকারি করে রেখেছে, তো ওটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। ঠিক আছে বন্ধুরা, এরপর খাওয়া দাওয়া সেরে নেবো। এই তো খাওয়া দাওয়া সেরে আমি সোজা, দেখছো বন্ধুরা আমাদের এটা পুকুরের পাড়, পুকুর পাড়ে চলে এসেছি আম পাড়তে। এই যে আমগুলো দেখছো এগুলো চৌষা আম, ভীষণ মিষ্টি। আর এইদিকে ওয়েদারটা দেখো বন্ধুরা, বৃষ্টির পরে পুরো সবুজ, খুব সুন্দর ওয়েদার। আর এদিকে আমি আম পাড়বো। আমাকে আম পাড়তে বা কুড়াতে ভীষণ ভালো লাগে। কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণই ভালো লাগে আম পাড়তে, আম কুড়োতে। ছোটোর সময় যখন ঝড় হতো তখন মানে আম কুড়ানোর মজাটাই আলাদা। আর এইদিকে দেখো এতগুলো আম আমি পেড়েছি, যেহেতু আমি আসবো তাই এই গাছের আমগুলো মা রেখেছিল। এদিকে হলুদ হলুদ হয়ে গেছে, কিছু আম পাখিতেও খেয়ে নিয়েছে। এই যে গাছগুলো আমাদের এতগুলো পুকুর পাড়ে আম গাছ দেখছো, সবই কলম চারা আমের গাছ। আর এইদিকে দেখো আমাদের সন্ধ্যের টিফিন রেডি হয়ে গেছে। এদিকে আছে ভেজিটেবিল চপ আর সিঙ্গাড়া, আর একটু ভাবছি সাথে লিকার চা বসাবো। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তখনকার মতো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।